আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো, এটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা গড়, যেটা একতলা ছাদ দিয়ে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়া হয়েছে। এই গড়ের মধ্যে কি কি মাল দেওয়া হয়েছে আজ আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলটার মাপ হচ্ছে আপনার 54/60 ইঞ্চি, আপনার 5 ফিট বাই 4.5 ফিট। আর এটার মধ্যে থাই গ্লাস লাগানো হবে। এখানে দুইটা রুম, এপাশ দিয়ে একটা রুম, এপাশ দিয়ে আরেকটা রুম, আর এক রুমের মধ্যে দুইটা করে জানালা, 4.5 ফিট বাই 5 ফিট জানালা। পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ঘরটা অনেক সুন্দর করে করা হয়েছে। পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। ঘরের অনেক কাজ বাকি রয়েছে, যেমন গ্লাস লাগাতে হবে, তারপর রং, বাহির দিয়ে একটা সিলার রং দেওয়া হয়েছে, তারপর আবার রং দেওয়া হবে। আর গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিলটা লাগানো হয়েছে, থাই গ্লাস লাগানো হবে। আর এটা হচ্ছে আপনার উপর থেকে ট্যাঙ্কির পাইপটা নামছে, এটা আপনার বাথরুম। আর বাথরুমের ফ্যান লাইট, এখানেও গ্লাস লাগানো হবে। আর আরেকটা কিচেন রুম, এটা বাহির থেকে আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার বাথরুমের লাইন, এদিক থেকে পিছন দিকে দিয়ে এটা আপনার এখানে ট্যাঙ্কি, বাথরুমের লাইন এটা পিছন দিক দিয়ে। এটা ওদের জায়গা অনুসারে যেখানে বলা হয় সেখানে ট্যাঙ্কি তৈরি করে দেয়। আর কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতর দিক দিয়ে আপনাদের আবার কিচেন রুমটা দেখাবো। আর বাথরুমের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সময় জায়গার ব্যবধানের কারণে অনেক দূরেও নিতে হয় বাথরুমের লাইন। বর্তমানে ঘরের কাজ চলতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম টাইলস করা হয়েছে, আর বাথরুম কিচেন রুম টাইলস করা। আপনাদের সামনের দিক দিয়ে আপনাদের দেখাবো অনেক সুন্দরভাবে। সামনের দিক দিয়ে আরেকটা বারান্দা দেওয়া হয়েছে। এই যে আপনারা রুমটা দেখতে পাচ্ছেন, এটা সামনের দিক দিয়ে বারান্দাটা হচ্ছে আপনার 12 ফিট বাই 10 ফিট, আর রুম হচ্ছে আপনার 10 ফিট বাই 10 ফিট রুম। আর সামনের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি টাইলস করা সম্পূর্ণ সব দিক দিয়ে। আর থাই গ্লাস সামনে লাগানো হয়েছে, চলতেছে লাগানোর কাজ। আর চালটা ওই যে এই পাশ দিয়ে, দুই পাশ দিয়ে উপর দিয়ে 12 ইঞ্চি 8 ইঞ্চি সানসেট দেওয়া হবে টিনের নিচ দিয়ে, আর এই পাশ দিয়ে একটা রেলিং দেওয়া হবে। আর সামনের দিক দিয়ে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফুলদানির জন্য এই জায়গাটা রাখা হয়েছে, ফুল গাছ লাগানোর জন্য। আর ভিতরের দিকটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে সামনের দিক দিয়ে অ্যাঙ্গেলের কাজটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার 9 ফুটি টিনের ছানি, আর 1.5 অ্যাঙ্গেল 4 মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই পাইপটা হচ্ছে আপনার 3 ইঞ্চি পাইপ। এই পাইপটা আপনার 3 ইঞ্চি পাইপ। এই যে উপরে এই জায়গাটার মধ্যে আপনার 8 ইঞ্চি সানসেট দেওয়া হবে, এপাশ দিয়ে 8 ইঞ্চি সানসেট দেওয়া হবে উপরে। আর কাঠের দরজা আর থাই গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রিলটার মাপ হচ্ছে আপনার 5 ফিট বাই 4.5 ফিট, 54 ইঞ্চি বাই 60 ইঞ্চি। আর গ্লাস আপনার 5 মিলি গ্লাস। আর উপর দিয়ে টিনের যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন, এটা ডালাই দিয়ে ভরে দেওয়া হবে। আর কাঠের দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা অনেক সুন্দর, নতুন, সব লাগানো হচ্ছে, আরও কাজ বাকি রয়েছে। আর চালটা আপনারা দেখতে পাচ্ছেন। আর
থাই গ্লাস শুধু একটা লাগানো হয়েছে, আর বাকিগুলা লাগানো চলতেছে। আপনাদের পরবর্তী আরেকবার থাই গ্লাস লাগানোর পূর্বে আরেকটা ভিডিও দেব, সম্পূর্ণ কাজ করার পূর্বে আরেকটা ভিডিও দেব। এই যে ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, রুমটা হচ্ছে আপনার 10 ফিট বাই 12 ফিট রুম। আর এই যে একটা জানালা, এই জানালা আপনার উপর দিয়ে পর্দার জন্য পাইপ দেওয়া হয়েছে, আর উপরে এই যে লাইটের লাইন দেওয়া। এই রুমের মধ্যে 2টা জানালা, আর উপরে এই যে পর্দার পাইপ, এখানে পর্দা লাগানো হবে। আর ওই যে উপরে লাইট আর সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক রুমে একটা ফ্রিজের লাইন দেওয়া আছে, আর ফ্যানের লাইন, আর দরজার উপরে পর্দার পাইপ দেওয়া। আর নিচ দিয়ে সবগুলা রুমের ভিতরে টাইলস লাগানো, কাঠের দরজা, অনেক মজবুত, অনেক টেকসই কাঠের দরজাগুলা। আর এটা হচ্ছে আপনার বাথরুম, লো কমেট বাথরুমটাও আপনাদের দেখাবো পুরোপুরি কি কি দেওয়া আছে, সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। এটা পুরোটা আপনার বাথরুম টাইলস করানো, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আরএফএল দরজা, প্লাস্টিক আরএফএল দরজা বাথরুমের মধ্যে, কারণ এটার মধ্যে প্লাস্টিক দরজা দেওয়ার কারণ হচ্ছে আপনার পানি টানি পড়লে নষ্ট হয়ে যায়, এই জন্যে এটা প্লাস্টিক দরজা দিয়ে থাকে। আর এটার ভিতরে এই যে লো কমেট আর ফ্যান লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আবার গ্লাস লাগানো হবে। আর ট্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে সাবানদানি ট্যাপ, আর নিচ দিয়ে একটা ট্যাপ দেওয়া, আর লো কমেট বাথরুমের, আর উপরে লাইট, উপরে একটা ফ্যানেরও ব্যবস্থা আছে উপরে। আর এটা হচ্ছে আপনার বেসিংটা আপনি দেখতে পাচ্ছেন, আর বেসিংয়ের সাথে একটা জানালা। এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম। এটা আপনার বেসিংটা লাগানো হয়েছে, আপনার ট্যাপ, প্লাস্টিকের ট্যাপ দেওয়া, আর উপরে গ্লাস, একটা শাওয়ার, এখানে একটা যে তয়লা রাখার ইয়া, তারপরে এখানে লাইন দেওয়া আছে যা ফ্রিজের লাইন, এখানেও ফ্রিজের লাইন দেওয়া, আর গ্লাস। আর এই জায়গার মধ্যে নিচ দিয়ে একটা মোটর ফিটিং হবে, গাজি অথবা আরএফএল একটা মোটর ফিটিং হবে। আর এই যে এটার মধ্যে ফ্যানের লাইন, এই যে বাতির লাইন, এই যে ফ্যানের লাইন এটা। আর এখানে হচ্ছে আরেকটা রুম, আর এটা হচ্ছে কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা টাইলস করা হয়েছে। বাথরুম, কিচেন রুম টাইলস করা, আউট দেওয়াল, আর নিচ দিয়ে তো টাইলস দেওয়া আছেই। আর কিচেন রুমের ভিতরে একটা জানালা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও থাই লাগানো হবে। আর উপরে ফ্যানের লাইন, আবার সাইড দিয়ে আপনার বাতির লাইন দেখতে পাচ্ছেন। থালা বাসন ধোয়ার জন্য আরএফএল একটা স্টিলের, আর ট্যাপটা আপনি দেখতে পাচ্ছেন প্লাস্টিক ট্যাপ। আর এই গ্রিলটা হচ্ছে আপনার 4 ফিট বাই 4.5 ফিট। আর এখানে ফ্রিজের লাইন দেখতে পাচ্ছেন, ফ্রিজের লাইন, এখানে লাইন দুটো দেওয়া। অনেক সময় ইলেকট্রিকের অনেক কিছু ব্যবহার করে থাকে অনেকে। আর বাতির লাইন আপনি দেখতে পাচ্ছেন। আর একটা বাথরুমটা আপনি দেখতে পাচ্ছেন। আর হল ছাদ, এটার মধ্যে আপনারা অনেকে অনেক কিছু রাখতে পারবেন। এখানে একটা দরজা দেওয়া হবে প্লাস্টিকের, আর এটা হচ্ছে আপনার বাথরুম, প্লাস্টিক দরজা দেখতে পাচ্ছেন, দুটো বাথরুম এটার মধ্যে। এটা হচ্ছে হাইকমেট দেওয়া। আর এখানে কি কি দেওয়া আছে আপনারা দেখাচ্ছি ভিডিওর মধ্যে, পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই যে এখানে আপনার সাবানদানি, এখানে ট্যাপ দেওয়া, তারপরে উপরে শাওয়ার, উপরে ঝর্ণা। আর এই যে ঝর্ণার লাইন এসএসের, এগুলো একটু দামি, অনেক দামি।
যে ট্যাপ দেওয়া আছে, নিচ দিয়েও ট্যাপ দেওয়া। এখানে লাগানো অনেক কাজ বাকি রয়েছে। এখানে লাইট, বাতির লাইন, ওই পাশ দিয়েও লাইট। আর এখানে একটা তয়লা রাখার ইয়ে, তারপরে হাইকমেট, তারপরে টিস্যু বক্স। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু দেওয়া আছে এই রুমেরটার ভিতরে। একজন যেটা যেটা দরকার একটা বিল্ডিং এর মধ্যে সম্পূর্ণ জিনিস এই বাড়িটার মধ্যে দেওয়া আছে। তারপরে এই যে লাইন, ভিতরের বাথরুম, এটার ভিতরের লাইন, আর এটা হচ্ছে আরেকটা রুম। এখানেও দুটো জানালা, 4.5 ফিট বাই 5 ফিট। আর রুমের ভিতরের সাইড দরজার ডিজাইন। আর এটা হচ্ছে আপনার পর্দা, পর্দার জন্য পাইপ লাগানো হয়েছে। আর এটা আপনার ফ্রিজের লাইন একটা। তারপরে এই যে বাতির লাইন, এটা আপনার বাতির লাইন, জানালা, আর উপরে পর্দার সিস্টেম দেওয়া। অনেক সুন্দর একটা ঘর শেখ হাসিনা সরকার দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের। তারপরে এখানে আপনার 5 ইঞ্চি ওয়াল, সামনের দিক দিয়ে আপনার 10 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, অনেক দিক দিয়ে 10 ইঞ্চি ওয়াল দেওয়া আছে। আর ড্রয়িং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাথরুম, কিচেন রুম, ড্রয়িং রুম। আর এটা হচ্ছে আরেকটা বাথরুম। আর এটা হচ্ছে আপনার আরেকটা রুম, ভিতরের দিক দিয়ে আরেকটা রুম আছে, এটা হচ্ছে বাথরুম। আর অনেক লাইটের ব্যবস্থা আছে, 4টা 5টা করে লাইট দেওয়া এক এক রুমে। এই জায়গাটা গ্যাপ থাকবে। আর এটা হচ্ছে রুমের সামনের দিকটা, টাইলস লাগিয়ে সিঁড়ির মধ্যে টাইলস লাগানো হয়েছে। আর রাস্তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গার মধ্যে ঘরটা তৈরি করা হয়েছে। আর ওই পাশ দিয়ে একটা রেলিং হবে। আর উপর দিয়ে 8 ইঞ্চি একটা সানসেট, ওই পাইপ থেকে দেওয়াল পর্যন্ত একটা রেলিং হবে। আর উপরের দিকটা আপনি দেখতে পাচ্ছেন চাল তৈরি করা হয়েছে। আর উপরের ছাদটা আপনি দেখতে পাচ্ছেন অনেক কাজ করা হয়েছে। পাইপের লাইন, পানি যাওয়ার জন্য ছাদ থেকে। আর এখানে একটা ট্যাঙ্কি দেওয়া হবে। এই যে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার বাথরুমের লাইন, বাথরুমের মধ্যেই পানির লাইনটা যাওয়ার জন্য। আর এখানে একটা ট্যাঙ্কি দেওয়া হবে। কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই, আরও কাজ বাকি রয়েছে। এখানে বাথরুমের লাইন।